সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি শ্রী শ্রী দুর্গাষ্টমী ব্রতের মাহাত্ম্য। পুরাকালে কৃতযুগে গ্রামের ভিতরে শিখর সংঘক নামে ছিল দ্বিজবর। সে ছিল পাষণ্ড যার, নিষ্ঠুর নির্দয়, ধনহীন পুত্রহীন, ক্রূর পাপাশয়, দ্বিজাচার বিবর্জিত, চৌর্যবৃত্তিধারী, পাপীজন প্রিয় ছিল পরনিন্দাকারী। গ্রামের নিকটে এক ধর্মের সভায় চুরি করিবার জন্য সেই দ্বিজ যায়। ধর্মের বিষয় যত কন জ্ঞানীগণ, সেই কথা দ্বিজবর করিল শ্রবণ। ধর্মের কাহিনী শুনে ভাবি মনে মনে, সামান্য সুকর্ম সেও করিবে জীবনে। বাড়ি যে ব্রাহ্মণীকে বলিল ব্রাহ্মণ, চলো মোরা করে আসি তীর্থ ভ্রমণ। সেই মতো পরদিন সকাল বেলায় তীর্থের উদ্দেশ্যে তারা বনপথে যায়। পদব্রজে বহুদূর গমন করায় তাহাদের কলেবরে ক্লান্তি এসে যায়। বন মধ্যে লোকালয় দেখা নাহি যায়, ব্রাহ্মণী শয়ন করে বৃক্ষের তলায়। ব্রাহ্মণ চড়িয়া গাছে চারিদিকে চায়, আশেপাশে লোকালয়ে যদি দেখা পায়। গাছে চড়াই অনভ্যস্ত হলো পরিশ্রম, অদূরে দেখিতে পায় মুনির আশ্রম। মুনিগণ যে সময় স্তবস্তুতি করে বলিছেন ধর্ম কথা সবার ভিতরে। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ঠিক সে সময় আলোচনা সবার মধ্যে উপস্থিত হয়। মুনিদের লক্ষ্য করে দ্বিজ বারবার করজোড়ে ভক্তি ভরে করে নমস্কার। তারপর সবার মধ্যে বলিল ব্রাহ্মণ, এখানে কি কর্ম করো তোমরা এখন? মুনিগণ বলিলেন, শোনো হে ব্রাহ্মণ, দুর্গাষ্টমী ব্রত করি এখানে এখন। এই ব্রত করিবারে বিধান যেমন, সব কথা বলিতেছি শোনো দিয়া মন। দুর্গাষ্টমী ব্রতের যেমন বিধান, মুনিগণ ব্রাহ্মণকে করেন প্রদান। তারপর তাড়াতাড়ি ব্রাহ্মণী ব্রাহ্মণ হৃষ্টমণি নিজ গৃহে করিল গমন। তারপর বিধিমতো ব্রত করে যায়, দুর্গাষ্টমী ব্রত ফল অতি শীঘ্র পাই। সুখী ও সমৃদ্ধশালী হলো তারপর, পুত্র পৌত্রাদির তার জন্মিল বিস্তর। সদক্ষিণা করে দান দুর্গাষ্টমী ব্রত, একদিন হলো তার মৃত্যু সমাগত। আয়ু শেষে হলো তার শান্তিতে মরণ, এই কথা জ্ঞাত হয়ে যম ক্রুদ্ধ হন। যম তার দুর্গানে ডাক দিয়া কন, এখনই ধরাতলে করিবে গমন। শিখর সংঘক নামে ছিল যে ব্রাহ্মণ, সম্প্রতি করেছে সে মরণ বরণ। হিংসা করে পরদ্রব্য করেছে হরণ, পাপ কর্ম করেছে সে সারাটা জীবন। তাড়াতাড়ি মরতে যেয়ে ওহে দুধগণ, সে বিপ্রকে আষ্টে পৃষ্ঠে করিবে বন্দন। ইচ্ছামত শাস্তি দিও ধরে তার মুন্ডে, তারপর ফেলে দিও নরকের কুণ্ডে। যমের আদেশ পেয়ে যম দুধগণ মুদ্গর হাতে নিয়ে করিল গমন। দুধগণ যেতেছিল দ্বিজ গৃহপানে, হঠাৎ দেখিল তাকে বিশেষ অভিমানী। বিশেষ মানে বিপ্র আসেন বসিয়াং, দুর্গার সৈন্যরা আসে চারপাশ দিয়াং। হাতে আসে শূল শক্তি পট্টিস প্রভৃতি, এজন্য সমর ক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতি। গণসৈন্যদের বলে যমদূতগণ, এই হয় দুরাচারী পাপিষ্ঠ ব্রাহ্মণ। পৃথিবীতে এই বিপ্র করেছে কুকর্ম, কখনো সে মানে নাই সততার ধর্ম। কুকর্মের ফল ভোগ করিবে ব্রাহ্মণ, আমাদের হাতে তাকে করিবে অর্পণ। সময় যে বয়ে যায় বিলম্বনাশয়, স্নায়ু পাশে বেঁধে নিয়ে যাব জমালয়। ভয়ঙ্কর কথা বলে যমদূতগণ ব্রাহ্মণকে নেবে বলে করে আস্ফালন। যমদূতদের বাক্যে গণসৈন্যগণ শূল শক্তি অস্ত্র গড়ে করে উত্তোলন। তাহাদের তেজ দেখে যমদূতগণ অতিশয় ভীত হয়ে করে পলায়ন। তখনও আসেন দ্বিজ বসিয়া বিমানে, চারিদিকে সৈন্যগণ তিনি মধ্যস্থানে। তারপর সেই বিপ্র দেবলোকে যান, সেখানে থাকেন যেন দুর্গার সন্তান। ব্রতের মাহাত্ম্য কথা শেষ হলো এতক্ষণে, সবাই প্রণাম করো দুর্গার চরণে। শ্রী শ্রী দুর্গাদেবীর প্রণাম মন্ত্র। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং
শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে।